ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফরাসি দমনকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দক্ষিণ আউট অঞ্চলের দাবানল ইতিমধ্যেই প্যারিসের চেয়ে বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, দাবানলে পেরগিপকার শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সেন্ট লরেন্ট দে লা ক্যাব্রিরিস গ্রামে একজনের মৃত্যু হয়েছে। বর্ন ও এর আশপাশের গ্রামগুলোতে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে ২৫টি বাড়ি পুড়ে গেছে। ফলে বাসিন্দা ও পর্যটকরা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। অনেক রাস্তা বন্ধ রয়েছে। দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো বলেন, এটি একটি নজিরবিহীন দুর্যোগ। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও জানান, এখন পর্যন্ত ১৫,০০০ হেক্টরেরও বেশি জমি পড়ে গেছে। গত কয়েক বছরে পুরো ফ্রান্সে যত এলাকা পড়েছে তার সমান এলাকা এটি। তিনি আরও জানান, ১৯৪৯ সালের পর এত বড় দাবানল আর হয়নি। দাবানল খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং প্রায় ২,০০০ দমনকর্মী একটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বর্তমানে এলাকার প্রায় ২,৫০০ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। দমকল বাহিনীর মুখপাত্র এরিক ব্রোকার্ডি আরটিএল রেডিওকে জানান, আগুন ঘন্টায় ৫.৫ কিলোমিটার বেগে ছড়িয়ে পড়েছে। কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বাতাসের গতিপথের পরিবর্তন হতে পারে, যা দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।